আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকে হচ্ছে রুমের ভিতরে সব কিছু নিয়ে আসছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আপনাদের ভাইয়া বাসায়। সবাইকে জুম্বা মুবারক। অবশ্য ভিডিওটা আজকে যাবে না, মনে হয় একদিন পরে যাবে। নেট থাকার কারণে আমরা গতকালকে ভিডিও দিতে পারি নাই। আর আজকে হচ্ছে রুমে রান্না বান্না করতে হইতেছে। বলতে আমাদের যে যে বাসায় আর কি আমরা আসি বর্তমানে, এই বাসার কাজ তো পুরোপুরি কমপ্লিট হয় নাই, কিছু কিছু বাকি আছে কাজ। ওই বাহিরে হচ্ছে আজকে টাইস করতেছে, তো কালকে থেকে অবশ্য টাইস করতেছে, বাহিরে যাই একটু ঝামেলা হয়ে যাইতেছে, সেজন্য আর কি ভিতরে রান্না করতে হইতেছে। টাইসের উপর দিয়ে পাড়াই যায় না, বাইরে ধরতে গেলে বের বন্ধু, সারাদিন রুই থাকতে হয়। পরে আজকে ঘুম থেকে উঠে সকালে চুলার ভিতরে নিয়ে আসছি। সকালে এই জায়গায় রান্না করছি, দুপুরে এই জায়গায় রান্না করতেছি। আবার বললেন না যে পুরান নসনি দিয়ে জিরা নাড়তেছি, এটা নতুন নসনি আজকে হচ্ছে বের করছি, মাত্র বের করে নিয়ে আসলাম। আগের নসনি গুলো পাইতেছি না, হয়তো বাইরে ওইগুলা সরানোর সময় ওগুলো লগে গেছে না কই গেছে কইতে পারি না। আমার ফ্যাক্টরি থেকে আমি অনেকগুলো লুচনি বানিয়ে আনছিলাম। হ্যাঁ, এখন মনে হয় 6-7 জোড়া আছে না? না না, বাড়িতে আগে দিয়ে আসছি। ও বাড়িতে তো নিয়ে গেছিলাম। আসছিল 3 জোড়া, 3 জোড়ার মধ্যে এই যে 1 জোড়া বের করছি, আর 2 জোড়া আছে। হ্যাঁ, বাড়িতে তো নিয়ে যাওয়া হয়েছিল। আর জিরাগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভাজা লাগবে না। রান্না করবা কি? আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস, যে ডাউল দিয়া। ছোলার ডাউল ছোলার ডাউল নাকি ওটা বুটের ডাউল, এঙ্কার ডাউল নাকি ওটা কি ডাউল? এটা কইতে পারি না, খারাপ এটা কি করে নি পুড়ে যাবে নিচে। এটা কি দুলা? দুলা না ধোয়া, এই যে গরমের বাপের। ও তাহলে ঠিক আছে, আমি কি দুলাই নাকি এলা? না, এগুলো হচ্ছে বাহিরে রোদ্রিতে রাখছিলাম, রোদ্রিতে সাইডে রাখছিলাম, বেশি বেশি পুড়ে যাবে না, তো একটু নাড়া দিয়ে রাখি। থাক, এগুলো হচ্ছে গুঁড়া করে নিতে হইব, আর গুঁড়া করা জিরা নাই। আর এই যে এই পাশে হচ্ছে ডাউলটা ভিজায় রাখছিলাম। এটা কি ডাউল? আমি এঙ্কার ডাউল বাজারে গেছিলাম নিয়ে আসছি। ডাউল দিয়ে আগে আমি গরু মাংস আর কি রান্না করে খাইছি, বিয়ের পর খাওয়া হয় না। বিয়ের আগে মাছ মধ্যে আমাদের বাড়িতে রান্না করতে ডাউল দিয়ে গরু মাংসটা অনেক মজা লাগতো। পরে কালকে বাজার থেকে নিয়ে আসছি, এটা দিয়ে হচ্ছে গরু মাংস রান্না করবো। তো এই পাশে জিরাগুলো এখন হচ্ছে বাইটে নেবো, আবার গরু মাংসের জন্য আর কি যা যা মশলা লাগবে সব কিছু কাইটে বাইটে নিতে হইব। আর এই ডাউলটা আগে সিদ্ধ বসে দেবো, আগে হচ্ছে সিদ্ধ করে নেবো। এই জায়গায় ধুতে হবে, বাহিরে যাওয়া যাবো না, এই জায়গায় ধুয়ে নি। আর বাহিরে যাওয়া যায় না এমন না, যাওয়া যায়, কিন্তু নিজেদেরও কষ্ট হয়ে যায় আর কি, লাভ পারতে পারতে যাওয়া লাগে। তো এর পাশে তো ডাউলগুলো ধুয়ে নিচ্ছি, এখন হচ্ছে ডাউলগুলো সিদ্ধের জন্য বসাই দিই, তারপরে হচ্ছে গিয়ে করবো নি জিরাগুলো আর কি বাইটে নেবো নি, পানি পরে এগুলো বাহিরে। একটু লবণও দিয়ে দিই। এর পাশে তো জিরা গুঁড়া করে নিচ্ছি, উঠে নিতেছি। দারচিনি আর এলাচগুলো বেটে নিই।
তো এপাশে তো মশলা বাটা শেষ, উঠাই নিতেছি। আর এই যে এই জায়গায় দারচিনি আর এলাচ আগে বাইটে নিয়েছিলাম, ওইগুলো বাটা হয়ে গেছে। আর এই জায়গায় হচ্ছে আদা আর রসুনটা। আর এই যে পাশে ডালগুলো সিদ্ধ করে নিয়েছি, অবশ্য পুরোপুরি সিদ্ধ নয়, হালকা কাঁচা কাঁচা রয়েছে। ওইটা যে কষানোর সময় দিয়ে দিলে মাংসের সাথে হয়ে যাইব। তো এখন হচ্ছে তরকারিটা রান্না করব। আর এই জায়গায় হচ্ছে পেঁয়াজগুলো এই যে কাটে রাখছিলাম, আগে কাটে নিছি মাত্রই, এগুলো দিয়ে দিই এখন। কাঁচা রয়েছে দেখছে হালকা হালকা। পেস্টটা হচ্ছে হালকা ভাইজে নিতেছি। আর গরমও লাগতেছে রুমে, তো ওরকম ভাবে আলো বাতাস ঢুকে না। রুমটা হচ্ছে কেনার করছে, তো ফ্যান অফ করা। পেস্ট কাটছি, মশলা কাটছি, সব কিছুর যা আছে একদম রুমেই হয়ে গেছে। পেস্টগুলো তো হালকা ভেজে নিচ্ছি, এখন হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে দেবো। এখন একটু গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। লবণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, এখন একটু মরিচের গুঁড়াটাও দিয়ে দিই। এই যে পাশে আমাদের মশলাটা কষানো শেষ, এখন মাংসগুলো দিয়ে দেব। মাংসটা অবশ্যই বাহিরে থেকে ধুয়ে নিয়ে আসছি, ধুয়ে বাইরে পাইপে দিয়ে মাংসগুলো তো মশলার সাথে মাখাই নিলাম আর কি ভালো করে। তখন একটু পানি দিয়ে দিই, পানি দিয়ে ডাইকে দিব। তারপরে কষানো অর্ধেক হইলে তারপর হচ্ছে ডালগুলো দিয়ে দিব।
ও কালারটা রাখছে না কো কালার ও কেমন আর বুঝান জানি কো তোমার কেমন পছন্দ যে পাশে হচ্ছে গিয়ে মাংসটা প্রথমে কষাই নিয়েছিলাম কষে তারপর হচ্ছে গিয়ে ডালগুলো দিয়ে দিছি ডালগুলো দিয়েও কষা নিছি মানে আমাদের এখন হচ্ছে কষানো আর কি শেষ এখন হচ্ছে ঝোল দিয়ে দিব আর সুন্দর একটা গ্রান্স আসছে কালারটা সুন্দর আসছে না এই যে এই পাশে হচ্ছে তরকারিতে ঝোল দিয়ে দিলাম ওই পাশে হচ্ছে তরকারিটাকে চুলায় দিয়ে বাইরে আসলো একটু গরমে থাকা যায় না ভিতরে মুরগির বাচ্চা জায়গা পায় না কই কই দিয়ে উঠতে থাকে কাপড় শুকা দিয়ে রুশিতে উঠে রয়েছে এই পাশ দিয়ে কতগুলা তুলসী গাছ হয়েছে বাড়ির উঠান দিয়ে অনেকগুলো তুলসী গাছ আছে বিচি বিচি পরে আর হচ্ছে গিয়ে চালায় অবশ্য ঠান্ডা লাগলে ভালো হয় এই জায়গা থেকে খাইতে পারি পাতা নিয়ে আর কি খাইলে ঠান্ডাটা একটু কমে এমনি ছিঁড়ে ধুয়ে চিবিয়ে খাই সেই দিক দিয়ে পুরোটা তুলসী গাছ জঙ্গলের মতন হয়ে রয়েছে আর বুঝি ওই পাশে ঢেঁড়স বুনছিল আন্টি শীতের দিনে তখন হালকা হালকা শীত আসছিল অনেকগুলো ঢেঁড়স খাইছে গাছগুলো মরে যেতেছে গা মাথা মাথা একদম লাল লাল হয়ে যেতেছে আর এই ফুল কটা যে কি সুন্দর লাগতেছে একবারে এক ঝোপা হয়ে রয়েছে কত সুন্দর ঝোপা ধরা ছোট্ট একটা আর কি ডাল এই যে মাথার মধ্যে কয়েকটা ফুল দেখছে বাহির দিয়ে একটু হাঁটতে আসি বাতাস ছাড়ছে হালকা হালকা ভালো লাগতেছে এই পাশে ঢেঁড়স গাছটি কি সুন্দর তাজা রয়েছে তো ওই পাশে তো রান্না আর কি সরাই দিয়ে আসছি বাইরে দিয়ে একটু হাঁটাহাঁটি করতেছি গরম আবার ভিতরে হচ্ছে ঝাঁস রান্না করলে রুম টুম তো আটকানো রয়েছে দরজা খোলা যায় না দরজা খুললে আপনি মিস্ত্রিরা বাইরে কাজ করে দেখা যায় রুমে আর কি ঝাঁস আটকে রয়েছে ওই পাশে জ্বালানা খুলে দিয়ে আসছি তো ওই পাশে বাইরে এসে একটু হাঁটাহাঁটি করতেছি আর এটা হচ্ছে পাথর কুচি গাছ এই গাছগুলো অনেক আর কি কাজে লাগে যে দিক দিয়া পুরাটাই তো যাই হোক আজকের ভিডিওটা আর বড় করবো না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ